এ রাজু, আর দুটো পরোটা হবে? হ্যাঁ বাবু, কেন হবে না? সব পরোটা তো আপনাদের জন্যই। সব পরোটা তাহলে আমাকেই দিয়ে দে, সারাদিন কিছু আর খাবো না। তুই যদি সব পরোটা নিয়ে নিস তাহলে আমি কি খাবো? তুই আমারটা মুখে নিবি, পেট ভরে যাবে। বাবু বাবু। হ্যাঁ, কি হয়েছে তোর? বাবু বাবু পরোটা খাবো, বাবু পরোটা খাবো। হ্যাঁ, পরোটা খাবে? এই তুই চুপ কর। এ রাজু, ওকে দুটো পরোটা দে তো। বাবু বাবু, দুটো পরোটায় পেট ভরবে না বাবু। ঠিক আছে, ও যতগুলো পরোটা খেতে চায় দিয়ে দে, পরোটার দাম আমি দিয়ে দেব। ওই তুই ওইদিকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? দে পরোটা, দে পরোটা, দে পরোটা খাবো। আজ কতদিনের ইচ্ছা পূরণ হবে তুই জানিস? জীবনে কোনোদিন তো আর ভালো কাজ করলাম না, একটা এই ভালো কাজ করে যদি পুণ্যি করতে পারি। বাবু বাবু, আর দুটো পরোটা। আর দুটো পরোটা খাবি নাকি? আর কত পরোটা খাবি তুই? বাবু বাবু, এখনো আমার পেট ভরেনি। দোকানের সব পরোটা খেয়ে নিলি আর বলছিস পেট ভরেনি? এমন কানের গোড়ায় ঝাপড় মারবো না, ছটফটিয়ে মরে যাবি জানিস। ভিক্ষে করেও আর খেতে পারবি না। যত সব আমার কপালেই জোটে। হে রাজু, এই কত হয়েছে রে আমাদের? হ্যাঁ, আপনাদের মোট হয়েছে 1200 টাকা। এই খেয়েছে রে, 1200 টাকা কি করে হলো? দিন, টাকাটা দিন। খাতায় লিখে রাখ, কালকে দিয়ে দেবো। না বাবু, আমার দোকানে ধার বাকি চলে না, সবে নতুন দোকান খুলেছি। ধার বাকি চলে না মানে? তুই জানিস তোর দোকান আমি যখন তখন উঠিয়ে দিতে পারি? যেটা বলছি সেটা কর। নান্টুর নামে 1200 টাকা লিখে রাখ, কালকে নান্টু এসে দিয়ে দেবে। বাবু, এখানে আবার নান্টুকে? নান্টু এই ফুটোর বাপ। কালকে আমি নান্টুর হাত দিয়ে 1200 টাকা পাঠিয়ে দেবো, নিয়ে নিস। ছেলের অজান্তেই বৌমাকে নিয়ে পালালো গুণধর বাপ। ছি ছি ছি, কি সব দিনকাল এলো! হ্যাঁ, নিজের বাপই বৌমাকে নিয়ে পালাচ্ছে, তাহলে ছেলে কি করবে? গিন্নি, ও গিন্নি! কি হয়েছে কি? বলি রান্না হয়েছে? কেন এখন দেরি আছে রান্না? সেই কোন সকালে রান্নাঘরে ঢুকেছো, এখনো পর্যন্ত রান্নাটা হলো না। হ্যাঁ, আমার তো 10টা হাত, তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। অফিসে দেরি হয়ে গেলে বসের কাছে কথাটা কি তুমি শুনবে? করো তো লোহা পিটানোর কাজ, তাতে এত পুটানি কিসের তোমার? থাক, আমার ঘাট হয়েছে তোমার কাছে খাবার চাওয়া। আমি আজকে বাইরেই খেয়ে নেবো, তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। হ্যাঁ, তাই যাও। তিনটে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। যাতায়াতের টিকিটও হবে না। কি রে, তোর পরোটা কত করে বললি? তিনটে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। যাতায়াতের টিকিটও হবে না। 30 টাকা কেন? 25 টাকায় আমি শিয়ালদা থেকে বর্ধমান চলে যাবো, আর তুই বলছিস 30 টাকায় কোনো টিকিট হবে না? অন্য কাউকে বোকা বানাবি, কিন্তু এই নান্টুকে নয়। কি, আপনার নাম নান্টু? ফুটোর বাপ? এখানে ব্যবসা করছিস আর আমাকে চিনিস না? নান্টু বাবু, আপনার নামে 1200 টাকা বাকি আছে। তোর দোকানে আমি পরোটাই খেলাম না, আর এরই মধ্যে 1200 টাকা বাকি হয়ে গেল। বাবু বাবু পরোটা, বাবু পরোটা খাবো। এনে খা। পরোটা খাবে? আর হ্যাঁ, তুই কি বলছিলি আমার নামে 1200 টাকা বাকি নাকি?
হ্যাঁ নান্টু বাবু, আপনার ছেলে ফুটো আপনার নামে 1200 টাকা বাকি রেখে গেছে। বেশ করেছে, বাকি রেখেছে। আমি ওই টাকা দেব না, তুই যা পারবি করে নে। না না নান্টু বাবু, আপনার সঙ্গে কিছু করতে পারি বলুন? আপনি শুধু এই এঁটো থালাগুলো একটু মেজে দেবেন। কি কি কি? আমি এঁটো থালা মাজবো? শেষে আমার কপালে এটা ছিল, লোকের এঁটো বাসন মাজবো আমি? গাড়িটা একটু জোরে চলবে, এতে হচ্ছে না। জোরে চালাও। হচ্ছে, এবার হচ্ছে, চালাতেই থাকো, থামবে না। করাচ্ছি তোকে খেলা। ফুটো, কিরে দরজা খুলবি না ভেঙে ঢুকবো? দরজা খোলাই আছে বাবা। খেলায় এত মত্ত হয়ে গেছো, দরজা বন্ধ করতেও ভুলে গেছো দেখছি। কিরে, কাল রাজুর পরোটার দোকানে কি করে এসেছিস তুই? কই বাবা, কিচ্ছু করিনি তো। তোর জন্যে আমি আজকে পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি না। আজ তোর জন্যে রাজুর দোকানে এঁটো বাসনগুলো সব মেজে তারপরে বাড়ি আসতে হলো আমাকে। একেবারে রাক্ষসের মতো পরোটা খেয়েছিস দেখছি তুই। আজ থেকে তোর 10 দিন খাওয়া বন্ধ থাকবে। নে এবার জমিয়ে খেলা কর।